আসসালামু আলাইকুম। যারা বাজার থেকে চার্জিং ফ্যান কিনতে চান কম দামের, ধরেন 100, 150 বা 200 টাকার ভিতরে, এই ধরনের ফ্যানগুলো বাজারে কিন্তু অ্যাভেলেবেল। এগুলোর দাম পড়েছে আপনার, এটা কিনছিলাম আমি এখন থেকে 1-1.5 মাস আগে 140 টাকা, আর এটা আজকে কিনছি, এটা হচ্ছে 150 টাকা ভিআইপি। এটাতেও কিন্তু ভিআইপি লেখা আছে। তো ফ্যান দুটাই আমি অপারেশন করছি, অর্থাৎ খুলে ফেলছি। দেখেন অলরেডি খুলে রাখছি। এইটার ভিতরে যেটা আজকে কিনছি সেটা হলো এটার ভিতরে দেখেন গ্লাস দিছে, গ্লুগান দিয়ে আঠা করে, তারপরে একটা মোটা গ্লাস লাগাই দিছে 4 মিলির, যেন ওয়েট হয়। আর এটাতে কিন্তু কিছুই নাই, যেটা আগে কিনছি, এটা আগে কিনছি দেখেন পুরাতন, আর এটা পরে কিনছি নতুন। তো খোলার উদ্দেশ্যটা কি, আমার কেন জানে মনে হলো যে একটু খুলে যদি আপনাদেরকে জানাইতে পারি তাহলে মনে হয় ভালো হবে, কারণ এখানে কিছু ভেজাল মনে হয়েছে আমার কাছে। তো ফার্স্ট অফ অল আমি এইটা পুরাতনটা খুলে আমি এর ভিতরে আরেকটা ব্যাটারি লাগানোর চেষ্টা করি, যে 2টা ব্যাটারি হলে বেশিক্ষণ চার্জ হবে। কিন্তু আসলে 2টা ব্যাটারি একসাথে দিয়ে যখন চার্জে দিছি, তখন এই ব্যাটারিতেও কোনো একটা প্রবলেম হওয়ার কারণে আর ফ্যানটা ঘুরতেছে না, নষ্ট হয়ে গেছে। তো পরে আরেকটা ফ্যান কিনলাম আজকে। তো এর ভিতরটা দেখেন, ব্যাটারিটা কিন্তু ভালো মানের ব্যাটারি, এই ব্যাটারিতে মোটামুটি চার্জ ভালো থাকবে। এগুলো বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি পাওয়া যায়। এই ব্যাটারি আরও হেভি ব্যাটারি পাওয়া যায়, যে ব্যাটারির দামে নেবে হয়তো বা 300, 350। তো 150 টাকার ফোনে অবশ্যই 300, 350 ব্যাটারি কখনোই দেবে না, এটা অবশ্যই বুঝতে পারছেন। তো এটা গেল। আজকে যখন কিনে নিয়ে আসলাম, 5 থেকে 7 মিনিট চালানোর পরে ফ্যান বন্ধ হয়ে গেল। তখন এটা চিন্তা করলাম একটু খুলি, ওয়েটও একটু কম মনে হলো। তো খুলে ভিতরে দেখি যে এর ভিতরে মোবাইলের একটা ব্যাটারি লাগাইছে, এই যে এই ব্যাটারিটা ছিল। তো এই ব্যাটারি কতক্ষণ চার্জ থাকতে পারে, এটা তো মনে করেন যে অলরেডি ফুলে 10 মাসের মতো একটা অবস্থা হয়ে দাঁড়াচ্ছে ব্যাটারির। বুঝতে পারছেন কিনা জানি না, দেখেন ব্যাটারি একদম হাসিনা হয়ে গেছে ফুলে। তো এই ব্যাটারি ছিল এটার ভিতরে। তাহলে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এই ফ্যান আর এই ফ্যান দেখেন অবশ্যই এইটার চাইতে এটাতে বেশিক্ষণ ব্যাকআপ দেবে, এটা স্বাভাবিক। তো ফ্যান, এই ধরনের ফ্যান যারা কিনবেন, কেনার আগে অবশ্যই দেখে শুনে নেবেন, তাহলে না হলে কিন্তু ঠকে যাবেন, কারণ এই ব্যাটারিতে কখনোই চার্জ থাকবে না। আর যখন ফ্যান কিনবেন তখন ফ্যানের উল্টো পাটে দেখবেন, এই দিক দিয়ে দেখা যায়, যদি আপনার ডুপ্লিকেট ব্যাটারি থাকে, ফোনের ব্যাটারি থাকে, তাহলে দেখবেন যে এই দিক দিয়ে এই যে গ্লাস দেখা যাচ্ছে, দেখছেন। আর যদি এই ব্যাটারি থাকে তাহলে কিন্তু এটা দেখা যাবে না ওইরকম। তো এটা দেখে ওয়েট করে দোকানদারের সাথে কথা বলে যে কতক্ষণ টিকবে, কী ব্যাটারি আছে, কি লিথিয়াম ব্যাটারি নাকি এই যে ফোনের পুরাতন ব্যাটারি, এটা শুনলেই ক্লিয়ার। এখন ফোন কেনার আগে অবশ্যই দেখে শুনে কিনবেন, এটা আপনাদেরকে জানানোর জন্য ছোট্ট একটা ভিডিও করলাম মাত্র।